আমরা যখন সকালে ঘুম থেকে উঠে তখন আমাদের উচ্চতা 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়, আবার সন্ধ্যা হতেই আবার আমরা 1 সেন্টিমিটার ছোট হয়ে যাই। আপনি জানেন কি, খিদে পেলে আমাদের পেটের ভেতরে যে আওয়াজ হয় সেটাকে কি বলে? আপনি হয়তো এটাও জানেন না যে একজন মানুষ তার সম্পূর্ণ জীবনে 1,60,000 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে, যে তার ফলে সে সম্পূর্ণ পৃথিবীর 4 বার ঘুরে আসতে পারে। আপনি কি জানেন একজন মানুষ তার সম্পূর্ণ জীবনে প্রায় 35 টন খাবার খেয়ে থাকে? মানবদেহ সম্পর্কিত এরকম কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন আপনার শরীরের কোন অংশ থেকে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে? আপনার চেহারার লোম অর্থাৎ দাড়ি সবচেয়ে বেশি দ্রুত বৃদ্ধি পায়। আপনারা জানলে অবাক হবেন যে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের উচ্চতা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে। আসলে সারাদিন বিভিন্ন কাজ করার কারণে আমাদের জয়েন্টে প্রেসার পড়ে, যার ফলে মেরুদণ্ড কিছুটা সংকুচিত হয়ে যায়। কিন্তু ঘুমানোর সময় আমাদের মেরুদণ্ডের উপর আবার কোনো প্রেসার থাকে না, কিছুটা প্রসারণ ঘটে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের উচ্চতা একটু বেড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের সাধারণ উচ্চতায় ফিরে আসি। আচ্ছা বন্ধুরা, আমাদের শরীর থেকে কি সত্যি আলো বের হয়? এর উত্তর হলো হ্যাঁ। আমি জানি আপনারা হয়তো এটা শুনে অবাক হয়ে আছেন, কিন্তু এটা একেবারেই সত্যি। একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীর থেকে এক ধরনের আলো বের হয়, কিন্তু সে আলোর উজ্জ্বলতা দৃশ্যমান আলোর তুলনায় কম হয়। সেজন্য আমরা হাজার চেষ্টার পরেও আমাদের শরীর থেকে নির্গত আলো দেখতে পাই না। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই হয়তো এটা দেখেছেন যে অধিকাংশ মানবদেহের কোমরের অংশে এই দুটি গর্তের মধ্যে দেখা যায়। কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন এরকমটা আসলে কেন হয়? কোমরের এই গর্তের মতো অংশটিকে ডিম্পলস অফ ভাইনাস বলা হয়, আর এই গর্তে পুরুষের তুলনায় মহিলাদের বেশি দেখা যায়, তবে অধিকাংশ পুরুষের ক্ষেত্রেও তা দেখা যায়। অনেকেই মনে করেন যে কোমরের এই গর্তের মতো থাকলে সে অনেক ভাগ্যবান এবং সুদর্শন হয়ে থাকে। আপনারা কি জানেন যে ঠিকমতো বসে কাজ না করলে সেটা আমাদের স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলে? একটা গবেষণায় দেখা গেছে যে যখন আমরা বসে নিজের দিকে ঝুঁকে কাজ করি তখন আমাদের খারাপ স্মৃতি মনে পড়ে যায়। অন্যদিকে যখন আমরা সোজা হয়ে বসে দৃষ্টি সামান্য উপরের দিকে রেখে কোনো কাজ করে তখন আমাদের ভালো স্মৃতি মনে পড়ে যায়। আমাদের শরীরের প্রতি মুহূর্তে নতুন কোষ তৈরি হচ্ছে, কিন্তু আপনারা কি সেই সংখ্যাটা জানেন? আমাদের শরীরের প্রতি সেকেন্ডে 2.5 কোটি নতুন কোষ তৈরি হয়। আপনি হয়তো জানেন না যে আমরা ঘুমন্ত অবস্থায় যে স্বপ্ন দেখে তা জেগে যাবার পর 90% ভুলে যাই। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের হাঁচির গতিবেগ ঘন্টায় 120 থেকে 160 কিলোমিটার, যেখানে একটা চিতাবাঘের গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 110 থেকে 120 কিলোমিটার। এই অবস্থায় আপনারা এটা বলে শো অফ করতে পারেন যে আপনার হাসির গতিবেগ চিতাবাঘের থেকেও বেশি গতিসম্পন্ন। আপনি হয়তো এটা জানেন না যে একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার চোখ নীল রঙের হয়ে থাকে, কেননা যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার চোখে মেলানিন জমা থাকে না, যেটা জন্মাতে তার কিছুদিন সময় লেগে যায়। এরপর চোখ হয়তো কালো নয়তো বাদামি বর্ণের হয়। এটি তো আপনারা সবাই নিশ্চিত জানেন যে টিকটিকি লেজ কেটে দেওয়ার পরেও সে রাবার তৈরি হয়ে যায়। কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না যে আমাদের লিভার কেটে ছোট করে দেওয়ার পর সেটা নিজে থেকেই বড় হতে শুরু করে। গবেষণায় দেখা গেছে লিভারের 25% কেটে নেওয়ার পর পরবর্তী 1 মাসের মধ্যে সেটা তার আগের জায়গায় ফিরে আসে। এটা তো আপনারা নিশ্চয় খেয়াল করে থাকবেন যে যখনই আমাদের খিদে পায় তখন আমাদের পেট থেকে এক ধরনের আওয়াজ বের হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেব যে এই আওয়াজটাকে বর্বরিক মাস বলা হয়। আমাদের অন্তরের ভিতর উপস্থিত ফ্লয়েড এবং গ্যাসের দোলা খাওয়ার কারণে এই আওয়াজটা বের হয়। আপনি কি জানেন একজন মানুষের মাথায় প্রায় 1 লক্ষ চুল থাকে, আর তার প্রতি বছর 6 ইঞ্চি করে লম্বা হয়। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 206টি হাড় থাকে, কিন্তু আপনাদের জানিয়ে রাখে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার শরীরে 300 হাড় থাকে। তবে ধীরে ধীরে সে হাড়গুলোর মধ্যে কিছু কিছু হাড় একে অপরের সাথে জুড়ে 206 হাড়ে পরিণত হয়। মানুষের দেহ একটা কঙ্কালের সাহায্যে তৈরি হয়ে থাকে, আর আপনি জানেন আমাদের মানবদেহে থাকা এই কঙ্কাল প্রতি 10 বছর পর পর পরিবর্তন হয়। এর মানে হলো প্রতি 10 বছর পর পর আপনার শরীরের নতুন কঙ্কাল তৈরি হয়। একজন মানুষের 70 বছর পর্যন্ত প্রায় 12,000 গ্যালন পানি পান করে, যেটা একটা বিশাল সুইমিং পুলের সমান হয়ে থাকে। মানব শরীরের কোন ফ্যাক্টটি আপনার কাছে বেশি অবাক লেগেছে
কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।